আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজশাহীতে। আজকে এমন একটা মানুষের বাসায় যাচ্ছি, আপনারা ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবেন। এই মানুষটার জীবন যাত্রা কতটা কষ্ট দেখলে বুঝতে পারবেন। বেশি কথা বলবো না, আসেন আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, এই তো প্রথম রাজশাহী আসলেন, মানে এরকম সহজে থেকে আছে তাই না? রাজশাহী আসছি, সোনিয়া আপুর কাছে আসছি। সোনিয়া আপুর আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন যে সোনিয়া আপুর একটা পায়ের রেলে কাটা পড়েছিল। তো উনি এখন লেখাপড়া কোথায় জানো আপু? ডিগ্রি সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। ফাইনাল পরীক্ষা চলছে, অনেক কষ্ট করে স্কুলে যাতায়াত করে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে ওনার কৃত্রিম পায়ের ব্যবস্থা করার জন্য ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা দেখতে পাবেন যে আপুর জন্য যেন আমরা কৃত্রিম পায়ের একটা ব্যবস্থা করতে পারি। আপুর কিন্তু পা নেই, আপনারা হয়তো দেখছেন যে আপুর একটা পা নেই। এর আগে কি কেউ কখনো আসছিল আপনার এরকম ভাবে সহযোগিতা করতে? না, মানে এরকম ভাবে এই না এরকম ভাবে কেউ আসে নাই। বাজেটে কত মানে দিল বড় ভাই আপনাকে? 15,000। 15,000। এবং আপনার যেই খরচটা আছে সেই খরচটা কে বহন করছে? জি, উনি চাইছে আপনার হচ্ছে টিউন অফিসারও আমার খরচ বহন করতে চাইছে। যাক, আলহামদুলিল্লাহ। টিউন স্যার কালকে আসছিল। আলহামদুলিল্লাহ। আসলে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত, কারণ এই মানুষগুলোর প্রচেষ্টাতেই কিন্তু আসলে আমাদের নতুন একটা বাংলাদেশ গড়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ এই যে বাড়িঘর দেখেন অবস্থাটা কি, এই প্রতিকূল পরিবেশের মাঝে থেকেও যে এই এটা প্রচেষ্টা, আসলে এরকম ভাবে লেখাপড়া করছে, আসলে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। তো আপু, আপনার জন্য যেভাবে পারি আমরা আপনার সহযোগিতা করবো ইনশাআল্লাহ, যতটুকু পারি আমাদের সাধ্য আছে। আর বড় ভাই তো আছে, আর বিশেষ করে সৌদি প্রবাসী শাহজাহান ভাই অনেকবার সহযোগিতা করছে, মানে অনেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে। ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। জানি না ভাই আমার ভিডিও দেখে কিনা, বাট ভাইকে অনেক অনেক ভালোবাসা। ভাই এইরকম ভাবে প্রবাসীর মাটিতে থেকে দেশের মানুষদের জন্য প্রবাসীরা এগিয়ে আসে সবার আগে সবসময়। আমি এটা লক্ষ্য করছি অনেকবার। আপনার যেই কাজে আপনি মানে থেমে গেছেন, যাইতে লাগছেন, তারাই কিন্তু আগে এগিয়ে আসতে। তো যাই হোক, আপুর জন্য অনেক অনেক শুভকামনা। আপু এগিয়ে যাক তার এই লক্ষ্যের দিকে। সবাই আপুর জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।